This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চা শ্রমিককে খুনের চেষ্টা, অভিযুক্ত শাসক ঘনিষ্ঠ হওয়ায় গ্রেফতার করা হয়নি, অভিযোগ এমনটা। জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় চাঞ্চল্য। ৩রা এপ্রিল করলা ভ্যালি চা বাগানের শ্রমিক কিশোর খড়িয়ার পথ আটকে টাকা চায় একদল দুষ্কৃতী। টাকা দিতে না চাইলে চা শ্রমিককে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় কিশোর খড়িয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ঠা এপ্রিল কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন চা শ্রমিকের স্ত্রী। অভিযোগ তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। প্রতিবাদে তাই আজ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসী চা শ্রমিকরা। অভিযুক্তদের সঙ্গে শাসক যোগ এই বিষয়টা উড়িয়ে দিয়েছেন তৃণমূল শ্রমিক নেতা রাজু সাহানি। चाकू से मारा? हाँ, चाकू मार दिया। हॉस्पिटल में रहे हॉस्पिटल में फिर उसी दिन उसको हॉस्पिटल लेके गए। उन लोग का तो कितना बार सुनाई वहाँ पे दंगा करे। हम लोग का गांव में भी कुछ मेला लगा था, तभी वही लोग बाहर का लड़का का सिर फोड़े थे। গড়িয়াহাটে যে বারুনি মেলা ছিল সেখানে আসার সময় মানে কিশোর খেরিয়াকে যেভাবে আঘাত করলো তারা, এটা তাদের মানে এরকম আঘাত করার ব্যাপারটা তো আমি ভালো করে জানি না, কিন্তু মানে পাবলিককে এরকম যদি মারামারি করে তাহলে এটা তো আবার বেশি বাইরে যাবে যদি ওদেরকে এখন পর্যন্ত যদি অ্যারেস্ট না করে। তার জন্য আমরা এখানে এসেছি যেন যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ যেন তাদেরকে। ঘটনার পর পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতির কারণে এ রাজ্যে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর যে দশা হয়েছে তাদের প্রতিবাদের আঁচ এবার রাজধানীতে গিয়ে পড়েছে। আগামীকাল তারা যাচ্ছেন দিল্লি, বুধবার তারা যন্তর মন্তরের সামনে অবস্থান করবেন। ফলে এবার কি তাহলে চাকরিহারাদের এই আন্দোলন গতি পাবে, যেহেতু কেন্দ্র পর্যন্ত পৌঁছলো? তার কারণ বাংলায় খবরের আকাশ থেকে চাকরিহারাদের যে হাহাকার সেটা কিন্তু সাময়িক উধাও, আর এই উধাও হয়ে যাওয়ার পেছনে বিরোধীরা চক্রান্তের গন্ধ পাচ্ছেন। ২-৩ দিন আগেও ছবিটা এরকম ছিল। ছাব্বিশ হাজারের চাকরি বাতিল আন্দোলন যখন বিক্ষোভের এভারেস্ট চড়ছে, ঠিক তখনই ধস। ওয়াকফ আন্দোলনের জেরে আগুন জ্বলতেই চাকরিহারাদের কান্না, ধামা চাপা পড়ার জোগাড়। চক্রান্ত দেখছেন রাজনীতির কারবারিরা। তৃণমূলের দিকে আঙুল বিজেপি নেতাদের। ওয়াকফ বিল লাগু হয়েছে, সারা ভারতবর্ষে কোনো গণ্ড নেই, কেবল পশ্চিমবাংলা ইচ্ছা করে করানো হচ্ছে। এই যত হিংসা হবে তার লাভ হবে, এবং এই যে ২৬,০০০ শিক্ষকের চাকরি খাওয়ার যে পাপ করেছেন ওটাকে চাপা দেওয়ার জন্য হিংসা করে মিডিয়াকে এনগেজ রাখা হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখেও ষড়যন্ত্র, তবে শান বিজয় মূল তত্ত্বে। চাকরি যখন বিক্রি হয়েছে তখন এই শুভেন্দু তো তৃণমূলে ছিল, তখন তো সেও তো চাকরি বিক্রি করেছে। তাহলে মিদনাপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম চাকরি যা পেয়েছে এবং বাঁকুড়া, পুরুলিয়া যা চাকরি হয়েছে সেগুলো তো শুভেন্দু প্যানেলে হয়েছে। তাহলে তৃণমূল কারো সব ঝেড়ে খাচ্ছে না কেন? কারণ দুজনেই পেট এক, দুজনের পেট ভর্তি হয়েছে ঘুষের টাকায়। এর মধ্যেই রবিবারই অনশন প্রত্যাহার করেছেন ৩ চাকরিহারা। তবে চাকরিহারাদের প্রত্যয় কিছুতেই আন্দোলন ধামাচাপা পড়তে দেবেন না। এবার লক্ষ্য দিল্লি। সোমবার দুপুর ১২টায় ওয়াই চ্যানেল থেকে দিল্লির বাস ছাড়বে। চাকরিহারাদের নিয়ে বাসটি কলকাতা থেকে সরাসরি দিল্লি যাবে। বুধবার দিল্লির যন্তর মন্তরে ১৫০ চাকরিহারাকে নিয়ে ধর্ণা। যে রাজ্যের উপর দিয়ে তারা যাবে সেই রাজ্যে অন্তত কোনো জায়গায় তারা দাঁড়াবেন, তারা তাদের লিফলেট বিলি করবেন এবং এইভাবে তারা যন্তর মন্তর পর্যন্ত পৌঁছাবেন। সেখানে তারা ধর্ণা দেবেন, সেখানে আমাদের বিষয়গুলোকে তুলে ধরবেন। রাজ্যেও একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারারা। ২২শে এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন অভিযান। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরিহারারা। ১ মে থেকে ৭ মে পর্যন্ত ওয়াই চ্যানেলের রিলে অনশন। দাবি পূরণ না হলে ৭ মে থেকে আমরণ অনশন। এখন আমরা স্কুলে ফিরছি না, আপাতত আমরা স্কুলে ফিরতে চাই সসম্মানে যেদিন চাকরিতে বহাল থাকবো তখন। যে মূল যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেখানে অনেক টিআইসি বা এইচএম সিগনেচার করতে দিচ্ছেন না, একটা ব্ল্যাঙ্ক শিটে করতে দিচ্ছেন। এই অসম্মানজনক অবস্থাতেও আমরা যেতে চাইছি না। যতই বিক্ষোভের অন্য ঢেউ আসুক, মাটি ছাড়তে নারাজ চাকরিহারারা, যাদের এই মুহূর্তে সত্যি
হারানোর কিছুই নেই। সুব্রত সুমনের রিপোর্ট, TV9 বাংলা। যোগ্য চাকরিহারাদের একটা মিছিল চলছে, মানে যোগ্য চাকরিহারাদের জন্য যে মিছিল, সেই মিছিলে হাঁটতে দেখা গেল অযোগ্য চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরিতে ফেরানোর দাবিতে হলদিবাড়িতে মিছিল করলেন তিনি ছিলেন মিছিলে। সেই মিছিলের সামনের সারিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে দেখতে পাওয়া গেল। হাইকোর্টের নির্দেশেই চাকরি গিয়েছিল তার। এবার সেই অঙ্কিতা অধিকারীকেই দেখা গেল তৃণমূলের প্রতিবাদ মিছিলে। তবে কি নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছেন পরেশ কন্যা? যদি অঙ্কিতা যোগ্যই হতেন তাহলে চাকরি গেল কেন তার? মিছিলে পরেশ কন্যার যোগদান ঘিরে তাই সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। যে 27,000 শিক্ষকের চাকরির একটা প্যানেল, সেই প্যানেল বাদ দেওয়ার যে একটা চক্রান্ত বিজেপি এবং বামফ্রন্ট মিলে করছে, তার প্রতিবাদ দিয়েছিল। বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, শিক্ষক শিক্ষিকার অভাবে পড়াশোনা হচ্ছে না, যারা করণিক রয়েছেন তাদের অভাবে স্কুলের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে একজন রাজ্যের প্রধান হিসেবে তিনি বলতেন যে যাতে করে যারা সামনের দিনে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায়, কিন্তু সে কথা বলবেন। আমরা ছোটবেলায় শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, চোর মাচায়ে শোর। এখন দেখতে পাচ্ছি যারা চাকরি চুরিতে অভিযুক্ত তারা মিছিল করছেন 26,000 চাকরি কেন গেল, চাকরি নাকি অন্য কেউ খেয়ে ফেলেছে, চোরেরা মিছিল করছে। তৃণমূল মিছিল মানি মানুষ জানে চোর, তাই বলে যারা অভিযুক্ত, যারা সরাসরি চাকরি চুরি করেছেন তারা আজকে চাকরিহারাদের পক্ষে নেমেছেন। লজ্জার বিষয়।